শেখ দিয়ে আসছে গেছে আমি দেখছি বলছি সত্যি কথা বলছি পরিমণির বাসায় আসছে উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না আমার 2 কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না বলছে যে তুই কার কাছে যাবে কি করবে তুই কিছুই করতে পারবে না আমার সলিড খাবারের কথা বলা হয়েছিল যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দেওয়ার জন্য কিন্তু বাচ্চার খাবার 2 ঘন্টা হয় নাই সলিড খাবার পরে 2 ঘন্টা হয় নাই দেখে আমি একটু দুধ দিতে চাচ্ছি এই অবস্থায় পরিমণি মেকআপ রুম থেকে আয়সা নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর কি উনি আয়সা আমাকে বলতেছে যে কী দেও বাচ্চাকে তখন আমি বললাম যে বাচ্চাকে তো খাবার খাওয়ানো হয়েছে 2 ঘন্টা হয় নাই তো একটু দুধ দিচ্ছে আগে যে মেয়েটা রাখতো ওই বাচ্চাটাকে দিনে 1 থেকে 2 বার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি আর উনি আমাকে এটাও বলে নাই বাচ্চাকে কি আর কেমনে করতে হয় কোন খাবারটা কেমনে দিতে হয় এগুলো আমাকে দেখাই নাই বলেও নাই ওই মেয়েটাই বলছে আর ওই বাচ্চার খোঁজখবরও উনি নেয় নাই সপ্তাহে একদিন হয়তো দেখা করলে করতেও পারে বাচ্চার সাথে কথা বললে বলতেও পারে নাও বলে তার জন্য তারপরে এইগুলো নিয়ে মানে আমাকে বলতেছে যে দুধ কেন দেস দুধ কে বলছে তোকে দিতে তাহলে আমি বললাম যে আগে যে মেয়েটা রাখতো সেই মেয়েটা তো দিনে 1 বার করে দুধ দিত এটার জন্য আমি দুধ দিচ্ছি এটা বলার পরে অশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আমার মাথায় থাপড়াচ্ছে তো আমি প্রথমে ভাবছি 1 থেকে 2টা থাপড় দিব হয়তো আমি ওনার দিকে হাঁ করে তাকাই আসি তাকানোর পরে আমি যতই তাকাইছি না কেন উনি তাপড়াইতেছে আমি নিচে পড়ছি 2 বার উঠছি উঠার পরে একবার মানে এদিক দিয়ে আমি তাকাইছি তখন আমার বাম চোখে তাপড় দিছে আমার বাম চোখ পুরাটাই ফুলে গেছিলো তখন আবার যে এভাবে যখন অনেকক্ষণ তাপড়েছি তখন আমি সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওই ওরা মাথায় পানি দেয় অনেক কিছুই করে যে নাপা ট্যাবলেট এগুলো করে তারপরে পরি আসে তখন আমি পরীকে বলি যে আমাকে বের হইতে দেওয়ার জন্য আমি পায়ে ধরি ওনার যে আপু আপনার পায়ে পড়ে আমাকে বের হইতে দেন নয়তো হসপিটালে নিয়ে যান তখন আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বেরোতেও দেবে না আমাকে ওইখানে রেখে মারবে উনি আমাকে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু আর কিছুই হবে না এরকমভাবে মারতেছে আর মানে বলছে বলার পরে এইভাবে বলছে যে তুই কার কাছে যাবে কি করবে তুই কিছুই করতে পারবে না আমার এখন এভাবে বলার পরে তো আর আমি কোনো কিছু করতে পারি না তারপরে অনেক চেষ্টা করো এজেন্সি তারপরে হচ্ছে ম্যানেজার ওদের সবাইকে বলার পরে আমি কোনোভাবেই ওইখান থেকে বেরোতে পারতেছি না আমাকে হসপিটালেও নিয়ে যাবে না বেরোতেও দেবে না তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে 349-এ ফোন দিই এর আগে অনেক কিছু হয়েছে কিন্তু আমি সব কিছু আর বলতে পারতেছি না আর কি আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকবে এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনরা সিসি ফুটেজ চেক করবে 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হয়েছে যে কিভাবে আমাকে নির্যাতন করছে আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম আর কিভাবে যে আমি ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন সিসি ফুটেজ দেখলেই যে বলতে পারবে যে ওর বাসায় কে আসে না আসে সেটা সিসি ফুটেজ দেখেই প্রশাসন বের করো ভয় পাওয়ার কিছু নাই সত্যি বলতে আমি তো সত্যি কথা বলছি আমি কি এখানে মিথ্যা কথা বলছি সাংবাদিকরা মামলা খাইছে আমি তো বলতেই আছি যে শেখ দিয়ে আসছে গেছে আমি দেখছি বলছি সত্যি কথা বলছি এখন উনি বলতেছে যে মিথ্যা কথা তাহলে এখন সিসি ফুটেজ দেখুক না সিসি ফুটেজ দেখে প্রশাসন বের করে হ্যাঁ অবশ্যই সাহেব ও আসছে থাকছে তাহলে তো সম্পর্ক অবশ্যই শুনেন এভাবে না করে আপনারাও প্রশাসনকে বলেন যে সিসি ফুটেজ উদ্ধার করতে যে রাত্রে থাকছে না কি করছে ওটা আপনারা সিসি ফুটেজ টান দিলেই বের হবে আমি নিজ চোখে দেখেছি আসছে আমি বলছি যে আসছে শেখ দিয়ে আসছে আমি বলছি যে আসছে এখন হ্যাঁ রাতে ওর শেখ দিয়ে আসছে আমি দেখছি বলছি যে ওর বাসায় আসছে পরিমণির বাসায় আসছে তো ওর যাওয়া আসা হচ্ছে এছাড়া তো আরও মানুষ আসছে এই যে আমাকে যখন মারছিল তখন তো সৌরভ ছিল সৌরভ আসছে সব মানুষকে তো আমার চেনা পসিবল